আলোচনায় যাচ্ছি। হযরতে মুসা হ্যাঁ আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, উনি আমাদের লোক হয়েছে হয়েছে, আচ্ছা হয়েছে। আচ্ছা উনি আমারই লোক, উনি আমার লোক। বসেন বসেন বসেন। আমার ভাইয়েরা, সবচেয়ে বেশি আলোচনা মুসার কথা বলেন, ঠিক না বেঠিক? বসেন। হচ্ছে ওয়াক্কেরা কি বললে আমি বলেছিলাম ওটা আমার কানের ভিতরে ঢোকে না। বসেন বাস। কি জ্বালা, ডেকে নিয়ে শুধু বিবাদে ফেলে আমার। বসেন। যারা চলে যাচ্ছে এরা কাপুরুষ, কাপুরুষরা ময়দান থেকে চলে যায়, ইমানদাররা ময়দান থেকে চলে যায় না। আমরা ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি ময়দান ছেড়ে চলে যাওয়া লোক নয়। বসেন। কি হবে? কিছু হবে না, শেষ পর্যন্ত গুলি করে মারবে। মঞ্চে গুলি আমার কম হয়নি। আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক। যদি কোন লোকের ষড়যন্ত্রের কারণে এই মাহফিল বন্ধ হয়, কিয়ামতের দিন এই 10,000 লোক আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। আজকে আল্লাহর দরবারে বিচার দিয়ে গেলাম, আল্লাহ যাদের ষড়যন্ত্রের কারণে মাহফিল বন্ধ হয়েছে ওদের ঘরে যেন পঙ্গু ছেলেপিলে জন্ম নেয়। একটা জিনিস মনে রেখো, চিরকাল ক্ষমতায় থাকা যাবে না। ইন্দিরা গান্ধী খুব চেষ্টা করেছিল ক্ষমতায় থাকার জন্য, কিন্তু তলপেট ঝাঁঝরা করে তার টেবিল থেকে, চেয়ার থেকে নামায়েছিল। বাংলাদেশের স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানও চেষ্টা করেছিল আরো অনেক দিন থাকবে, থাকতে পারি নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেষ্টা করেছিল এই বাংলার জমিন অনেক দিন থাকবে, থাকতে পারে নাই। বাংলার মুনাফিক নামক খ্যাত হোসাইন মোহাম্মদ এরশাদও চেষ্টা করেছিল অনেক দিন থাকবে, তিনিও থাকতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আজকে বাওয়ার দেখাচ্ছেন, চিরকাল আপনারাও থাকতে পারবেন না। হয়তো আপনার মৃত্যুর পরে কবরে কেউ থুতু ফেলবে, জুতো মারবে, আর কারোর না কারোর কবরের পায়ে দিয়ে যাওয়ার সময় চোখের পানি ফেলায় কাঁদবে, না লোকটা ভালো লোকই ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের জানাজায় কুকুর আর শিয়াল ছাড়া পাওয়া যায় না, আপনাদের জানাজায় উঁচু করা লোক পাওয়া যায় না, আপনাদের জানাজায় টুপি মাথায় দেওয়া লোক পাওয়া যায় না। আর বিশ্ব নন্দিত আলেম মারা যাওয়ার পরে গোটা পৃথিবীতে জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করেছে। সুতরাং আমার বক্তব্য, আমি কোরআন থেকে কথা বলতে চাই। আপনারা থাকবেন, আপনারা থাকবেন, আপনারা প্রশাসনের লোক যদি কেউ থাকেন তাহলে দয়া করে সিদ্ধান্ত নিবেন আসার আগে। আমরা ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা আসমান থেকে পানির বুদবুদ শব্দ করে নাজিল হয়নি, আমরা পদ্মা নদীতে টোকা ছেলার মতন ভেসে আসেনি, আমরা দুবলা ঘাসের মতন জমিন ফুড়ে মাথা উঁচু করিনি। আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। যদি তোমাদের কথা বলার অধিকার থাকে, আমাদেরও কথা বলার অধিকার আছে। তোমরা মিথ্যা কথা বলে যদি দাপট দিয়ে চলতে পারো, আমাদেরও দাপট দেওয়ার অধিকার আছে। আমার ভাইরা, আমরা কয়বার জন্ম নিয়েছি, মৃত্যু কয়বার হবে। বাঘের বাচ্চা বাঘ হয়ে মারা যায়, পাতি শিয়াল হয়ে মরে না। আমরা বাঘের বাচ্চা মুসলমান হয়ে জন্ম নিয়েছি, যতদিন বেঁচে আছি বাঘের বাচ্চার মতন বেঁচে থাকবো। পাতি শিয়ালের মতন 100 বছর বেঁচে থাকার চাইতে বাঘের মতন একদিন বেঁচে থাকার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি।
সুতরাং তাওয়াক্কুল করব কার উপরে? জোরে বলেন কার উপরে? যারা একত্রিত হয়েছে, যারা মাহফিল দিয়েছেন তাদের জন্য বলি, যদি জিহাদির মৃত্যু গাবতলিতে লেখা থাকে, আপনারা মন্ত্র পড়িয়ে দোয়া কুনুত পড়েই বাঁচাইতে পারবেন না। আর যদি জিহাদির পশম একটাও পড়বে না, এটা যদি মালিকের বাজেটে থাকে, মোড়ে মোড়ে আমাকে গ্রেফতার করার জন্য চেষ্টা করবেন, জিহাদি ঠিকই চলে যাবে, কিচ্ছু করতে পারবেন না, কারণ আমার তাওয়াক্কুল আল্লাহর উপরে। সুতরাং তাওয়াক্কুল কার উপরে হবে? সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা কোরআন হাদিসের আলোচনা শুরু করছি। আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন, কারা কারা হাত তোলেন? আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন? জোরে বলেন চলে যাবেন? মরলে একসঙ্গেই মরবো, বাঁচলে একসঙ্গেই বাঁচবো, বিদায় নিতে হলে একসঙ্গে বিদায় নেব, তবুও ময়দানে কাউকে বিপদে ফেলাই রেখে আমরা চলে যাব না। আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 133-34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে সব দলের নেতা আছে, ওনারা পরিচয় দিলে সমস্যা হয় না, কিন্তু আমরা যদি একটু পরিচয় দেই তাহলে সমস্যা হয়ে যায়। দরকার নেই কোনো পরিচয়, দরকার নেই, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। কি শুনতে চাই? জোরে বলেন কি শুনতে চাই? কোরআন কারোর বাবার পৈতৃক কিতাব নয়, কোরআন কারোর দলের পুস্তক নয় যে আপনি এক দল উঠেছেন আর এক দল বন্ধ করে দিবেন। বাংলাদেশের বুকে, গোটা বিশ্বের বুকে সূর্য ওঠে আর অস্ত যায়, চন্দ্র উদয় হয়, চন্দ্র অস্তমিতে যায়। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত পৃথিবী নামক গ্রহ থাকবে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীতে কোরআন চলবে। যদি কেউ কোরআন বন্ধ করতে চাও, গলায় পা দিয়ে জিহ্বাটা টেনে কুকুরের কাছে ছিঁড়ে ফেলা হবে। পৃথিবীর কোন শক্তি কোরআন বন্ধ করতে পারবা না, পারবা না, পারবা না। কারণ যদি আমি বেঁচে থাকি আবার কথা বলার সুযোগ হবে, বেঁচে না থাকলে কোনো কথা বলার সুযোগ হবে না। তবে বাঘের বাচ্চা বাঘ হয়, সিংহের বাচ্চা সিংহ হয়, পাতিশিয়াল হয় না। যতক্ষণ থাকতে চাই ততক্ষণ 1 ঘন্টা থাকতে চাইলে বাঘের বাচ্চার মতো থাকতে চাই। সুতরাং যদি আজকে কিছু কথা বাদ পড়ে যায়, আগামীতে তো দিন আসতেছে, সেদিন ইনশাআল্লাহ গ্যাপ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি আশাবাদী, আমি আশাবাদী, এক বুক আশা নিয়ে গোটা বিশ্বের দিকে তাকিয়ে বলতে পারি, খুব তাড়াতাড়ি এই অবস্থার পরিবর্তন আসবে। চিরকাল এই অবস্থা থাকবে না। জালেমেরা জুলুম চিরকাল করে থাকতে পারে না। ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জেহেল চলে গেছে, হামান চলে গেছে। আজকের ফেরাউনরা বিদায় নেবে, নতুন সূর্য উদয় হবে, নতুন কোরআনের সূর্য বাংলার জমিনে উঠবে। সেই দিন আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কেবলমাত্র একমাত্র মানুষ আল্লাহর সঙ্গে বেঈমানি করে চলতেছে, অথচ আপনাকে আমাকে সৃষ্টি করা হলো কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষের জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্যই তৈরি করেছি। কে বলেছেন? আরো জোরে বলেন কে বলেছেন? তাহলে আমরা তৈরি হয়েছি গোলামি করব কার? আরো জোরে। এখন গোলামিটা আল্লাহর হয় না মানুষের হয়? কার গোলামি হচ্ছে? যে যত পাম্পট্টি দিতে পারে সে তত বড় নেতা হয়ে যায়। এই সমাজে যে যত মিথ্যা কথা বলতে পারে, যে যত মানুষ খুন করতে পারে, যে যত মিথ্যা মামলা দিতে পারে, সে রাতারাতেই নেতা হয়ে যায়।
আগে আগে নেতা হতো যোগ্যতার বলে, আর এখন নেতা হয় বন্দুকের বলে। সুতরাং গোলামি চলবে কার? কোন জায়গায় গোলামি করবেন? মসজিদে যে আল্লাহর গোলামি করবেন, মাদ্রাসায় সেই আল্লাহর গোলামি করবেন। মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায় সেই আল্লাহ, ইউনিয়ন পরিষদে আল্লাহ, উপজেলা পরিষদে আল্লাহ, থানায় আল্লাহ, হাইকোর্টে জজ কোর্টে যদি আল্লাহ থাকতো, মিথ্যা মামলা দিয়ে কাউকে জেলে ভরা যেত না। আল্লাহর ভয়ে যদি জেলে থাকতো, কাউকে হয়রানিমূলক মামলা দিয়ে চিরতরে জেলখানায় আটকে রাখা যেত না। কথা বলা সহজ, কিন্তু করা বড় কঠিন। ইবলিস শয়তানের চাইতে ভালো বক্তৃতা পৃথিবীতে কেউ করতে পারে না, কিন্তু ইবলিস শয়তানের চাইতে বড় জঘন্য ব্যক্তি আর পৃথিবীতে কেউ নয়। ফেরাউনও যখন বক্তৃতা করত, শ্রোতা শুনে মনে করতে এই মনে হয় সবচেয়ে ভালো লোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করবা না তা মানুষকে বলো না। তাহলে সকল ক্ষেত্রে ইবাদত করবেন কার? আমরা গোলামি করব কার? তাহলে আল্লাহর গোলামি যদি হয়, আল্লাহর কথাই চলবে। ঠিক না বে ঠিক? আমাদের দেশের পুলিশ প্রশাসন মুসলমান, বিজিবিরা মুসলমান, র‍্যাব মুসলমান, আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, কেবল মুসলমান নেই জামাত ইসলামের ভিতরে। তাহলে সব জায়গায় যদি মুসলমান থাকে, তাহলে মুসলমানদের দেশে কোরআন বলা যাবে না। কোন বিয়াদব বলেছে? দৈনিক কয় লক্ষ মসজিদে আজান হয়? 5 লক্ষ, 5.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। যে দেশে 5 লক্ষ মসজিদ আজান হয়, সে দেশে কোরআনের কথা বলতে গেলে বাধা সৃষ্টি হয়। তাহলে গোলামি চলবে কার? আমরা গোলামি করব কার? সেই গোলামির মুখ দিয়ে সকল ক্ষেত্রে বাহির হবে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে কি শুনতে চাই? আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হবে তখন তাদের দিলগুলো নরম হয়ে যাবে। কথাটা কার? তাহলে জিকির করলে যাদের দিল নরম হয়, আল্লাহর ভাষায় তারা কি? আল্লাহর ভাষায় তারা কি? মুমিন। এবার বলুন তো, জিকির কি শব্দ? আরবি শব্দ। জিকির শব্দের অর্থ কি? হ্যাঁ, স্মরণ করা। কার স্মরণ? তাহলে আল্লাহর রাসূল বলেছেন, আফজালুল জিকরি তিলাওয়াতিল কুরআন, সবচেয়ে উত্তম জিকির, ভালো জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআন শরীফ শুনলে যাদের দিল নরম হয় তারাই কি? আর কোরআন শরীফ শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে, কোরআন শরীফ শুনলে যাদের চেহারাটা মলিন হয়, এরকম চেহারা মলিন হওয়া লোক আমার সমাজে 2-1 আছে না নাই? থাকলেও বগুড়ায় নাই, বগুড়ায় থাকলেও গাবতলীতে নাই। আছে কিনা আমি জানি না, একটু পরেই বুঝবেন, হাসি মুখটা মলিন হয়ে যাবে। আল্লাহ বলেছেন, কোরআন তেলাওয়াত করলে যাদের দিলটা নরম হয়ে যায়, আল্লাহর ভাষায় তারাই হলো মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আর এই কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর যখন করা হয় তখন ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। আর মুমিন কার উপরে তাওয়াক্কুল করে? জোরে বলেন, কার উপরে তাওয়াক্কুল করে? আপনি আমি তাওয়াক্কুল করব কার উপরে? জোরে বলেন না, তাওয়াক্কুল করব কার উপরে? আপনার আমার আল্লাহর পরে বিশ্বাস আছে? আছে আছে। কাদের কাদের বিশ্বাস আছে হাত তুলে দেখান তো, কাদের কাদের বিশ্বাস আছে? আচ্ছা ঠিক আছে, যারা হাত তুললেন আমরা এখানে সংখ্যায় কত হব দরকার নেই। আমার মাননীয় প্রধান অতিথি বলেছেন যে গত বছর যা লোক হয়েছিল তার চাইতে 3 গুণ লোক বেশি হয়েছে, এটা উনি বলেছেন না? আচ্ছা, বেশি হোক আর কম হোক, এখানে অন্তত মোটে না হলেও 5-6 হাজার 10,000 লোক আছে। 10,000 লোক কি শোনার জন্য এসেছে? মাত্র 4 জন পুলিশ যদি স্টেজে আসে, আপনারা বলতেছেন সবাই আপনারা ইমানদার, আল্লাহর পরে তাওয়াক্কুল আছে। 4 জন পুলিশ এসে যদি এই দুই পাশে 2 জন বসে আর পিস্তলটা বের করে যদি টেবিলের পরে রাখে, তাহলে কত ইমানদার লোক যে পালাই যাবে তার ঠিক ঠিকানা নাই। আমি জানি আজকের কথা বলাটা অনেক ভয়ের কারণ, কিন্তু কি করব বলেন? করার কিচ্ছু নাই। যদি কথা বলি এদেশের অনেক লোক খেপে যায়, আর যদি কথা না বলি মালিক খেপে যায়। বলুন তো, টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? টাকনুর উপরে কাপড় পরলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। এখন যদি টাকনুর উপরে কাপড় পরে কোনো যুবক চলে, আমার দেশের একদল রাজনৈতিক নেতারা বলে এটা জামাত শিবিরের কর্মী। টাকনুর উপরে কাপড় তুলে যদি কোনো লোক চলে, থানায় নিয়ে রিমান্ডে নেওয়া হয়, তুমি শিবিরের কর্মী। তাহলে টাকনুর উপরে কাপড় পরলে আল্লাহ খুশি হয়, টাকনুর নিচে কাপড় পরলে শয়তান খুশি হয়। কোরআন হাদিসের কথা বললে আল্লাহ খুশি হয়, কোরআন হাদিসের কথা গোপন করলে শয়তান খুশি হয়। এখন আল্লাহরে খুশি করবেন না শয়তানরে খুশি করবেন? জোরে বলেন, কাকে খুশি করবেন? ওয়াজ মাহফিলের দাওয়াত তোমার পথ থেকেই কথা হচ্ছে, হুজুর ডাইনে বামে যাওয়া যাবে না, রাজনীতির কথাবার্তা বলা যাবে না, যা বলবেন সব উপরে রজ আর নিচে রজ। এবার আসুন, আপনাদের কথা আমি মেনে নিলাম, আপনাদের কথা আমি মেনে নিলাম। যারা আমাকে নসিহত করেছেন তাদের জন্য বলতেছি, আপনাদের কথা আমি মনে নিয়েছি। এবার যেহেতু কামেল পাশ করা এই ভাই হলো হাদিসে কামেল পাশ, উনি একজন অ্যাডভোকেট মানুষ, ওনাকে সহ আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। আল্লাহ বলতেছেন, আলেমেরা বসে আছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আলেমেরা বলবেন, হাফেজরা বলবেন, এই আয়াতটা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যে বাজারা, যে ইমাম, যে বক্তা, যে হুজুর, যে পীর সাহেব আল্লাহর নাজিলকৃত কিতাব গোপন করে। আল্লাহ যেটা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? তাহলে আল্লাহর ভাষায় কোরআন যারা গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, বিনিময়ে কিছু টাকা নেয়, পকেট ভরে টাকা নেয়। এখন তো বক্তার ডিমান্ড অনেক বেশি, কেউ হেলিকপ্টারে চড়ে, কেউ বা পাজারুতি চড়ে, কেউ বা বড় বড় গাড়িতে চড়ে, আর কেউ বা সিএনজিতে চড়ে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কোন কোন হুজুররা আবার কারোর জান্নাত দিয়ে দিচ্ছে। জান্নাত দিয়ে দিচ্ছে না, মানে জান্নাত যেন ওনার মামার বাড়ির ডাই, তাই উনি দিয়ে দিল আর উনি পেয়ে গেল। জান্নাত আপনার বাবার পৈতৃক সম্পদ নয় যে আপনি যারে খুশি তারে দিয়ে দেবেন। তাহলে কত রকম কায়দার হুজুর চলতেছে। আল্লাহ বলতেছে, এই হুজুর, যেই বক্তা, যেই পীর, যেই আলেম, যেই বক্তা আল্লাহর কোরআন গোপন করে পকেটে কি নিয়ে যায়?
উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ওই বক্তা, ওই পীর, ওই হুজুর পেটের ভিতরে যা ঢুকায় আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না। কার কথা? তাহলে ভাষাটা আবার বলি, যেই বক্তা আল্লাহর কোরআন গোপন করে বিনিময়ে কি নেয়? বিনিময়ে কি খায়? আল্লাহ বললেন পেটের ভিতরে কি ঢোকালো? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ পাক ওই বক্তা, ওই হুজুরের সঙ্গে কিয়ামতের দিন কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তারে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, ওই বক্তার জন্য রয়েছে কঠিন আযাব জাহান্নাম। তাহলে আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? এখন আপনারা ডেকে আনছেন হুজুর কোরআন হাদিসের কথা শোনাবেন। আমি যদি কোরআন হাদিস গোপন করে যাই, টাকা আমাকে দিতেই হবে, কারণ আমি অনেক দূর থেকে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার খাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ আমি 500 কিলোমিটার দূর থেকে এসেছি। তাহলে টাকা নিয়ে গেলাম, খেয়ে গেলাম, কোরআন গোপন করে গেলাম, তাহলে পকেটে ভরে নিয়ে গেলাম কি না? আগুন। পেটে ভরলাম কি? কিয়ামতের দিন আমাকে যখন জাহান্নামে দেওয়া হবে, সাদা কাগজে লিখে দেন, হুজুর আমি মাহফিলের সভাপতি, আমি মাহফিলের প্রধান অতিথি, আমি মাহফিলের পৃষ্ঠপোষক, আপনারা যদি জাহান্নামে দেয় আমিও জাহান্নামে আপনার সাথেই থাকবো। লেখেন, লেখেন। সে বেলায় কেউ লিখবেন না। তাহলে আমি আল্লাহর কোরআন গোপন করে জাহান্নামে যাব কেন? কি দায় পড়েছে আমার জাহান্নামে যাবার? আপনার মতন এইরকম গাবতলীতে মাহফিল না করলে আমি বেঁচে থাকবো না। তবে আল্লাহর কোরআন গোপন করে আমি জাহান্নামে যেতে রাজি না। গাবতলীতে যে কটা মাহফিল আছে ওটা সব যদি বন্ধ হয়ে যায়, তাতে আমার কেলাও ছেড়া যায় না। কিন্তু আমি যতক্ষণ আছি কোরআন হাদিসের কথা বলবো। কথা বলেন ঠিক না বে ঠিক? কে কি বললো আর কে কোথায় ব্যারিকেড দিল ওতে কিচ্ছু যায় আসে না। একটা জিনিস মনে রেখো, চিরকাল ক্ষমতায় থাকা যাবে না। ইন্দিরা গান্ধী খুব চেষ্টা করেছিল ক্ষমতায় থাকার জন্য, কিন্তু তলপেট ঝাঁঝরা করে তার টেবিল থেকে, চেয়ার থেকে নামায়েছিল। বাংলাদেশের স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানও চেষ্টা করেছিল আরো অনেক দিন থাকবে, থাকতে পারি নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেষ্টা করেছিল এই বাংলার জমিন অনেক দিন থাকবে, থাকতে পারে নাই। বাংলার মুনাফিক নামক খ্যাত হোসাইন মোহাম্মদ এরশাদও চেষ্টা করেছিল অনেক দিন থাকবে, তিনিও থাকতে পারেন নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা আজকে বাওয়ার দেখাচ্ছেন, চিরকাল আপনারাও থাকতে পারবেন না। হয়তো আপনার মৃত্যুর পরে কবরে কেউ থুতু ফেলবে, জুতো মারবে, আর কারোর না কারোর কবরের পায়ে দিয়ে যাওয়ার সময় চোখের পানি ফেলাই কানবে, না লোকটা ভালো লোকই ছিল। কথা বলেন ঠিক না বেটি? আপনাদের জানাজায় কুকুর আর শিয়াল ছাড়া পাওয়া যায় না। আপনাদের জানাজায় উজু করা লোক পাওয়া যায় না। আপনাদের জানাজায় টুপি মাথায় দেওয়া লোক পাওয়া যায় না। আর বিশ্ব নন্দিত আলেম মারা যাওয়ার পরে গোটা পৃথিবীতে জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করেছে। সুতরাং আমার বক্তব্য, আমি কোরআন থেকে কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? এবার আসুন হাদিসে যাই। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর নবী বললেন, আদ-দীনু নাসিহাতুন, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ, দিন একটা ওয়াজ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বক্তা যখন ওয়াজ করবে তখন কয়টা বিষয়ের পরে কথা বলবে? আহা, সব কোরআন শরীফে আছে, আমরা জানি কম তাই বলতে পারি না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল বলেন, দিন একটা নসিহাত, দিন একটা ওয়াজ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বক্তা যখন ওয়াজ করবে, নসিহাত করবে, তখন কয়টা বিষয়ের পরে কথা বলবে? রাসূল বললেন, 5টা বিষয়ের পরে কথা বললে সেটাই ওয়াজ। 5টা বিষয়ের পরে কথাই বললে সেটা নসিহাত, 5টা বিষয়ের পরে কথা বললে সেটা তাফসীর, 5টা বিষয়ের পরে কথা বললে সেটা ওয়াজ মাহফিল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 5টা বিষয় কি? নবী বললেন, কোন বক্তা যখন কথা বলবে
ওই কথার পরিপ্রেক্ষিতে ওই মাঠে যদি প্রথম আল্লাহর প্রশংসা হয় তাহলে বুঝে নেওয়া হবে ওটা দিনের নসিহত, ওটা ওয়াজ মাহফিল। আর যেখানে আল্লাহর কথা হয় না ওটা জনসভা হতে পারে, ওটা সমাবেশ হতে পারে, ওখানে কোরআনের সমাবেশ হয় না। জাতীয় সংসদে ঘন্টার পরে ঘন্টারা নেতারা কথা বলে, কত নেতার প্রশংসা করে, কত নেতার পাম্পট্টি দিদিতে মাথায় তোলে কবর নিয়ে যায়, একটা বারের জন্য আল্লাহর কথা প্রচার হয় না। আজকে তোমার গলায় ফুলের মালা, কয়েকদিন পরে জনগণ পরাবে তোমার গলায় জুতোর মালা। আজকে নেতা, কালকে জুতোর বাড়ি। নেতাজি 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 খেলা আর কত দেখাবি, নেতাজি 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 খেলা আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতাজি 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 খেলা আর কত দেখাবি। তারপরে দেখেন কিছুদিন পরে আসবে নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। কি এরকম স্লোগান হয় না? নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলা ভাই আছি যেখানে তোমরা ছিলে সেখানে, দুলা ভাই এখন কবরে তোমরা কেন উপরে। কথা ঠিক না বে ঠিক? তাহলে সংসদে আল্লাহর কথা হয় না, ওটা ওয়াজ মাহফিল বলা যাবে না, ওটা সংসদ বলতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে কোরআন হাদিসের মাহফিলে সর্বপ্রথম কার কথা হওয়া লাগবে? আমরা উঠে আল্লাহর প্রশংসা করেছি না করিনি? কোরআন হাদিস দিয়ে আল্লাহর কথা বলেছি না বলিনি? তাহলে এক নম্বর পয়েন্ট শেষ। দুই নম্বর হলো কোরআন হাদিসের মাহফিল সেইটারে বলে যেখানে রাসূলের আলোচনা হয়। এখানে কি রাসূলের আলোচনা হচ্ছে না হয়নি? তাহলে এটা কোরআনের আলোচনা। তিন নম্বর ওয়ালি কিতাবিহি, যেই কোরআন হাদিসের মাহফিলে আল্লাহর কিতাব থেকে আলোচনা হয় ওইটা কোরআনের মাহফিল। নাম দিয়েছেন তাফসীর মাহফিল, নাম দিয়েছেন তাফসীর মাহফিল, আলোচনা করতে দেবেন না, তা তাফসীর মাহফিল দিলেন কে? কে বলেছে আপনাদের তাফসীর মাহফিল দিতে? মসজিদের কালেকশন করবেন, দড়ি ধরে রাস্তায় কালেকশন করেন, লোক থেকে কালেকশন করার দরকারটা কি? তাফসীর মাহফিল লোকে তাফসীর শোনার জন্য আসছে, যদি করতে নাই দেবেন তাহলে বলে দেবেন যে বক্তা আসার দরকার নেই, তাফসীর মাহফিল হবে না। এই তাফসীর মাহফিল কি আজকের থেকে হচ্ছে? এখান থেকে কি বলে 20-25 দিন আগের থেকে মাইকিং হচ্ছে, পোস্টারিং হচ্ছে, তখন কিছু গায়ে জ্বালা করে না, ঠিক 2-3 দিন আগে হবে না, করতে দেব না, এখানে দুর্গা পূজায় বন্ধ হয় না, কালী পুজো বন্ধ হয় না, পয়লা বৈশাখী বন্ধ হয় না। কোরআনের মাহফিল যারা বন্ধ করার জন্য পায়তারা করে, ওদের জন্ম খুঁজে দেখে নিশ্চয়ই অবৈধ বাপ দ্বারা জন্ম হয়েছে। বৈধ বাপ দ্বারা তাদের জন্ম হয়, তারা কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। ওদের শানে নজর খুলে দেখেন, ওদের জন্মের সমস্যা আছে। আমার ভাইরা, তাহলে আলোচনা 3 নম্বর কিসের উপরে? জোরে বলেন কিসের উপরে? আমি এখন কোরআনের উপরে আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক। 3 নম্বর পয়েন্টের আলোচনা শোনার জন্য। নামটা কি? কোরআন কোন সূরা? কত নম্বর আয়াত? 133, 134, 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা দৌড়াও, খুব দ্রুত গতিতে চলো, ইলা মাগফিরাতিন, তোমার রবের ক্ষমার দিকে, আর তোমার রবের তৈরি করা সে জান্নাতের দিকে। যেই জান্নাত শূন্য জায়গা পূর্ণ করে বসে আছে, ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে আপনি বলে দিলেন আপনি জান্নাতি, অথচ আল্লাহ বলে দিলেন জান্নাত পাবে যারা, তারা কি?
মুত্তাকি যারা যারা জান্নাত পাবে তারা কি? তাহলে মুত্তাকি যদি হয় কোরআন মেনে চলা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কোরআনে আছে মুসলমানের সঙ্গে মুসলমানের বিয়ে, কিন্তু কোন জায়গায় লেখা আছে মুসলমানদের ছেলে খ্রিস্টানের মেয়ে বিয়ে? কোন জায়গায় লেখা আছে? আপনাদের কাছে জানতে চাই। আপনারা আইন তৈরি করে নিজের ছেলে ইহুদির মেয়ে বিয়ে দিয়ে এখন আপনি বলতেছেন জান্নাতি। পাগলামি বন্ধ করেন, নতুবা জনগণ জুতা পিটা করবে। কোন কোরআনে লেখা আছে যে মুসলমানদের মেয়ে আর ইহুদির, মুসলমানদের ছেলে আর ইহুদির মেয়ে বিয়ে যায়? কোন কিতাবে লেখা আছে? ফাজলামি করা জায়গা পান না। তেলবাজি মারেন, তেলবাজি, তাই না? চিরকাল তেলবাজি মেরে থাকা যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? একদিন না একদিনের অবসান ঘটবেই। জনগণ যেখানে পাবে সেখানে কাপ গাছে, আম গাছে, পান গাছে টানিয়ে টানিয়ে বিচার করবে। ফাজলামির একটা সীমা থাকে, ফাজলামির একটা শেষ থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্য কিছু খুঁজে পায় না, নড়িয়ে চড়ি হুজুর ধরো, হুজুর মারো। এরপরে আসুন, আরে কেডা খেপলো আর কেডা না খেপলো ও দেখে দরকার নেই। আপনারা ঠিক আছেন তো? আপনারা ঠিক না জগৎ ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকবা। এটা আমার জাতির স্থপতি বলেছিলেন, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, কি বলিনি? আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বা। অন্তত মুজিবুর রহমানের কোন কথাটাও না মানি আর না মানি, আজকের এই কথাটা মানবো। যদি কোন শত্রুপক্ষ আক্রমণ করে, যদি আমি হুকুম দেওয়ার নাও পারি, যার যা আছে বাস, তবে কিছু হবে না ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে হয় না, ওটা যাত্রা গানে হয়, আর ওটা আপনাদের সমাবেশে হয়। যুব আর কি বলে ছাত্র, দুই পক্ষে চেয়ার ছোড়াছুড়ি করে শেষ। আর এই কথাগুলো বললেই দোষ। কি সুন্দর একেবারে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এত সুন্দর নির্বাচন আমার বাংলাদেশে আমরা কখনো দেখিনি। এত আলোচনার ভিতরেও লক্ষ্মীপুরে এক যুবক 57 সেকেন্ডে 47টা ভোট মেরেছে। এরপরও বলে সুষ্ঠু নির্বাচন, এরপরও বলে সুষ্ঠু নির্বাচন। একমাত্র পাগল আর ছাগল ছাড়া এ কথা কেউ বিশ্বাস করবে না। কথা ঠিক না বে ঠিক? আবার এ কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে ও যে যা কয় পোক, ওতে জিহাদির কিচ্ছু যায় আসে না। আমি মন্ত্রতন্ত্র সব কানের ভিতরে ঢুকিয়ে রেখে ওয়াজ করতেছি। বিদায় আদায় নিয়েই মঞ্চে এসেছি। আগামীকাল সকালবেলা আমার মৃত্যু হতে পারে, তবু আমার কথা থেকে 1 সেকেন্ড আমি দূরে সরে যাব না। এটাই হলো আমার প্রতিজ্ঞা। কারণ আমি জানি আমার সাথে আছে আমার আল্লাহ, আর আমার সাথে আছে বগুড়ার জনগণ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাত কাদের জন্য? আরো যারা বলেন জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। যদি আপনার দিলের ভিতরে ভয় থেকে থাকে, আপনার দিলের ভিতরে ভয় থেকে থাকে, মিথ্যা মামলা দিয়ে কাউকে জেলে দিতে পারবেন না। মিথ্যা মামলা আমার সমাজে চলছে না? চলছে না? আপনার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, দুর্নীতি করে টাকা পাচার করতে, আপনার দিলের ভিতরে যদি ভয় থাকে, তাহলে ঠিকাদারের কাজ করতে যেয়ে ভেজাল দিতে পারবেন না। আপনার দিলের ভিতরে যদি ভয় থেকে থাকে,
তাহলে আপনি অন্যায় কাজে সংযোগ করতে পারবেন না। আপনার দিলের ভিতরে যদি ভয় থাকে তাহলে রাতের কাজ দিনের কাজ রাতে করতে পারবেন না। উইদ্দাতুল লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে কাদের জন্য? সেই মুত্তাকি হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে আওয়ামী লীগের কথা বলা হয় নাই, জাতীয় পার্টির কথা বলা হয় নাই, জামাতের কথা বলা হয় নাই, বিএনপির কথা বলা হয় নাই। যারা মুত্তাকি তারাই যাবে আল্লাহর জান্নাতে। কার কত সার্টিফিকেট আছে, কে কত বড় বক্তা, কোন বক্তার ভিজিট কত বেশি, কোন বক্তা বিমানে আছে, আর কোন পীরের মুরিদ কত বেশি, ওটা বলা হয়নি। যার দিলের ভিতরে আছে তাকওয়া সেই যাবে আল্লাহর জান্নাতে। এবার একটা জান্নাত কতটুক? একটা জান্নাত কতটুক? আল্লাহ রাসূল বলেছেন ৭০টা পৃথিবী এক জায়গায় করলে যতটুকু না জায়গা হয়, একটা ছোট জান্নাত ততটুকুই। কয়টা পৃথিবীর সমান? ৭০টা পৃথিবীর সমান একটা জান্নাত। ওই জান্নাতের মালিক আপনাকে বানানো হবে যদি আপনার দিলের ভিতরে কি থাকে? তাকওয়া থাকে। তাকওয়া থাকে, তাকওয়া মানে ভয়, খোদার ভয়। এখন খোদার ভয়, আল্লাহর ভয় আমার দিলের ভিতরে নাই, কিন্তু জনগণের ভয়, পুলিশের ভয়, সরকারের ভয় আছে। এই না কথা বলতেছি, কিছু লোক শুধু উসপিস করে দেখে না কানের কাছে। আরে বাবা, আমি কোরআনের কথা বলতেছি, আমার বাবার কথা একবারও বলি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি কয়টা বিয়ে করেছি, কয়টা ছেলে মেয়ে তা তো একবারও বলি নাই। আমি কোন দল করি তাও বলি নাই। আমি বলতেছি আল্লাহর কথা। তোমার দিলের ভিতরে যদি ভয় থাকে, কানের ভিতরে আমি তো বলতেছি আমার আল্লাহর কথা। কথা বলেন ঠিক না ঠিক? যার দিলের ভিতরে তাকওয়া আছে, ভয় আছে, সে আল্লাহর ভয় করে চলবে। আজকের মেম্বার থাকতে পারো, কবরে গেলে মেম্বারের পরিচয় নেবে না। আজকের পীর থাকতে পারো, কবরে গেলে পীরের পরিচয় হবে না। আজকে বড় বক্তা হতে পারো, কবরে গেলে বক্তার পরিচয় হবে না। কবরে গেলে পরিচয় হবে তাকওয়াবান না বেঈমান। উইদ্দাতুল লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এখন মুত্তাকিদের গুণ অনেক আছে, তার ভিতরে আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ। মুমিনদের অনেকগুলো গুণের ভিতরে একটা গুণ হচ্ছে মুমিন সুখে থাকলেও দান করে, দুঃখে থাকলেও দান করে। আর মুমিনের আরেকটা গুণ হচ্ছে মুমিন রাগ আসলে হজম করে। মুমিনের আরেকটা গুণ হচ্ছে মুমিন রাগ আসলে কি করে? আর মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক এই জাতীয় মুহসিন ব্যক্তিদের বেশি ভালোবাসে। তাহলে সুখে থাকলে দান করে মুমিন, দুঃখে থাকলে দান করে মুমিন, রাগ আসলে হজম করে কি মুমিন? রাগ আসলে হজম করা দরকার, আবার রাগ থাকারও দরকার। কথা বলেন ঠিক না ঠিক? বলেন তো পৃথিবীতে কতগুলো নবী এসেছিলেন? ১ লক্ষ কিংবা মতান্তরে ২ লক্ষ ২৪,০০০ পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন। আচ্ছা, যারা বলেন ১ লক্ষ কিংবা মতান্তরে ২ লক্ষ ২৪,০০০ পয়গম্বর এসেছিলেন, তারা ৬০ জন নবীর নাম বলেন তো। খালি এত বলতে হয় কেন? একটু কমাই বললি কি হয়? কোরআন হাদিসে ১ লক্ষ কিংবা মতান্তরে ২ লক্ষ ২৪,০০০ পয়গম্বরের নাম আছে। কোরআন হাদিসে ২৪-২৫ জনের পয়গম্বরের নাম পাওয়া যায়। ৩ জন, তার উপরে নাম পাওয়া যায় না। কিন্তু ১ লক্ষ কিংবা মতান্তরে ২ লক্ষ ২৪,০০০ পয়গম্বর। বলুন তো হইলো নাই না হইলো? ওটা আমি বিতর্ক যাব না, কারণ বিতর্কিত কোনো কথা বলার পক্ষে নাই। এবার বলুন তো যতগুলো পয়গম্বর আছে সবচেয়ে বেশি রাগ ছিল কোন পয়গম্বরের? কোন পয়গম্বরের? মুসা পয়গম্বরের রাগ সবচেয়ে বেশি। এবার বলুন তো এই কোরআন শরীফে আলোচনার সাবজেক্টে সবচেয়ে কোন নবীর আলোচনা বেশি? সবচেয়ে মুসার আলোচনা কোরআন শরীফে বেশি। অথচ না, মুহাম্মদ সেটা তো আছে, মুহাম্মাদের পর নাজিল হয়েছে, কিন্তু সবচেয়ে আলোচিত নবী, সবচেয়ে কোরআন শরীফে প্রায় জায়গায় মুসার কথা শোনা যায়। এখন মুসার আলোচনা এই জন্য বেশি কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক ভালোবাসতেন, নাম দিয়েছিলেন কালিমুল্লাহ। আর আমার নবীর নাম কি?
হাবিবুল্লাহ, কালিমুল্লাহ, হাবিবুল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালামের রাগ ছিল বেশি, আল্লাহ পাক তারে বেশি ভালোবাসতেন, কারণ তার দ্বারা অনেক ভালো কাজ হয়ে গেছে। এবার বলুন তো, সবচেয়ে সাহাবীদের ভিতরে প্রিয়তম, রাসূলের প্রিয়তম সাহাবীর নাম কি? আবু বকর। আর আলোচনার দিক দিয়ে সবচেয়ে কোন সাহাবীর নাম আলোচিত বেশি হয়? ওমর। আর ওমরের রাগ বেশি না কম? বেশি। দুটা রাগের কথা বলি, মূল আলোচনায় যাচ্ছি। হযরতে মুসা, হ্যাঁ আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, উনি আমাদের লোক, উনি আমাদের লোক। হয়েছে হয়েছে, আচ্ছা হয়েছে। আচ্ছা, উনি আমারই লোক, উনি আমার লোক। বসেন বসেন বসেন। আমার ভাইয়েরা, সবচেয়ে বেশি আলোচনা মুসার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? বসেন। হয়েছে। ওয়াক্কেরা কি বললে আমি বলেছিলাম, ওটা আমার কানের ভিতরে ঢোকে না। বসেন বাস। কি জ্বালা, যে কে নিয়ে শুধু বিবাদে ফেলে আমার। বসেন। যারা চলে যাচ্ছে এরা কাপুরুষ। কাপুরুষরা ময়দান থেকে চলে যায়, ইমানদাররা ময়দান থেকে চলে যায় না। আমরা ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি ময়দান ছেড়ে চলে যাওয়া লোক নয়। বসেন। কি হবে? কিছু হবে না, শেষ পর্যন্ত গুলি করে মারবে। মঞ্চে গুলি আমার কম হয়নি। আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক। যদি কোন লোকের ষড়যন্ত্রের কারণে এই মাহফিল বন্ধ হয়, কিয়ামতের দিন এই 10,000 লোক আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। আজকে আল্লাহর দরবারে বিচার দিয়ে গেলাম, আল্লাহ যাদের ষড়যন্ত্রের কারণে মাহফিল বন্ধ হয়েছে, ওদের ঘরে যেন পঙ্গু ছেলেপিলে জন্ম নেয়। আল্লাহ পাক বোঝার সুযোগ দান করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আবারও দেখা হবে ইনশাআল্লাহ, আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের মাহফিল দেওয়া হয়েছিল। আলোচনা করতে চেয়েছিলাম, যতটুকু করেছি হেদায়েত দিয়ে দাও। আমাদের সবাইকে কবুল করে নাও, দিনের খাতিরে কবুল করে নাও। সবাইকে ধৈর্য অবলম্বন করার তৌফিক দিয়ে দাও। সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দাও। দানকারীদের দান কবুল করে নাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। কোন কথা প্রথম ভাই